আমি আপনার প্রশ্ন, আমি তো নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখছি না। প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটছে। আমরা এরপরে ডেটা দিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সেই মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। স্যার, আমরা তো আমাদের কথাগুলো বলি না, আপনি যেটা বলছেন যে এর আগে হয়নি, কিন্তু দেশি বিদেশি অনেক ইয়াতেই কিন্তু কয়টা রেপ হয়েছে, কয়টা খুন হয়েছে, এগুলো কিন্তু তথ্য এসেছে। আপনি যেটা বললেন সেটার সাথে তারা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। না, সাংঘর্ষিক হচ্ছে না তো। সাংঘর্ষিক হচ্ছে কোথায়? আমি তো কোনোটা অস্বীকার করছি না। আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টসগুলো সেগুলো বলছি, আগে কি ছিল তাই বলছি। আমরা তার থেকে আরও জুলাইয়ের পর আমি কম্পেয়ার করছি আপনাকে। আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি, দয়া করে কথাগুলো কেটে দেবেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কাউ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকাতে সংসার চালাতে পারি না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে। এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াইতে পারে না। তো আমরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি। অপারেশন ডেভিড হান্ট নামে যৌথ বাহিনীর যে অভিযান ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, সেটাকে আপনারা আরো কঠোর হচ্ছেন? এরকম কঠোর বা আগে যা ছিল কঠোর কি হওয়ার আছে? কঠোর হওয়ারও কিছু নেই, মানে কোমল হওয়ারও কিছু নাই। যেটুকু প্রয়োজন সেইটুকুই করছি আমরা। বাংলাদেশে সাধারণত এই মব তো অর্গানাইজড কিছু থাকে না। একজন কেউ একটা হুজুক তুলে দেয়, আমরা সেই হুজুকের, এটা সব হঠাৎ করে ঘটনা, এটা অর্গানাইজড তো কেউ করে নাই। মেয়েগুলোও ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নেই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজ দৌড়ে এসে করছে তাও না। তো এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কী হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। তো আমরা এই ধরনের ইয়ের জন্য আমরা তেমনি জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম অ্যান্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ না এটা বুঝতে হবে, এবং সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে।